শুনে নাও ভালো করে। আমি যতগুলো ছেলেকে কাউন্সিলিং করেছি, ভালো করে শোনো। আমি জেনারেল ক্যাটাগরি ছেলেদের বলি, জেনারেল ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি মানে সরি, ইউআর ক্যাটাগরি বলছি। এখন যা প্রশ্ন পড়ছে ভালো করে শুনে নাও। টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। টেকনিক্যালে ভাই এখন তুমি যতই পড়ো ইয়ত করে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে, তুমি 60-এর বেশি নাম্বার পাওয়াটা তোমার কাছে ডিফিকাল্ট। এখন যা প্রশ্ন দিচ্ছে মানেটা কি, তোমার প্রশ্ন কিছু আউট অফ সিলেবাস প্রশ্ন পাবে। এবার কি, নন টেকনিক্যাল তোমাকে নন টেকনিক্যাল তোমাকে নন টেকনিক্যাল তোমাকে ভাই, আমি রিজনিং করছি, ম্যাথ করছি, জিকে করছি। তোমাকে রিজনিংয়ে ফুল নাম্বার স্কোর করতে হবে 100%, ম্যাথে 100%, তুমি যতই পড়ো। আর জিকেতে ভাই 50% থেকে 60% উপরে অ্যান্সার করতে হবে, তুমি যাকেই করো, সে তুমি স্মার্ট স্টাডি করো আর যাই করো। কারণ এখন টেকনিক্যালের প্রশ্ন ভাই আউট অফ সিলেবাস প্রশ্ন, মানে এসএসসি যেইতে এবার যা প্রশ্ন পড়েছে ভাই, ডবল ফিট ইন্ডাকশন মোটর, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে সুইচ রিল্যাক্টেন্স ইন্ডাকশন মোটর। ভাই এগুলো বইতে ভালো করে এক্সপ্রেশন দেওয়া নেই ভাই, স্পেশাল মেশিন দেওয়া নেই। তুমি মেশিন, ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, অল্টারনেটার, ঠিক আছে, সিঙ্ক্রোনাস মোটর, ডিসি মেশিন সবাই পারবে। এর মধ্যে পিআইকিউ করলে এসএসসি যেইতে 50% নাম্বার তুমি পারবে, তোমার 60% হবে না। তুমি যদি খুব ভালো টেকনিক্যালে ভালো হও, তুমি 80% পাওয়াটা খুব কঠিন ব্যাপার ভাই। এটা আমি বাস্তব কথা বলছি, অবাস্তব কথা বলিনি। যতই তুমি টেকনিক্যাল পড়ো, এমন একটা জিনিস চলে যাবে, উইন্ড মিল এনার্জি সম্পর্কে চলে এলো, উইন্ড মিল মোটরে কি মোটর ইউজ করা হয়, ভাই সম্ভব তুমি সব পড়তে পারবে না। এটা লাক ফেভারেবল করে, যেই জিনিসটা আমি কাজ করছি। তুমি যতই পড়ো 70% পাওয়াটা তোমার হচ্ছে গুড মানে তুমি লাক। এটা তুমি এটা কোন রেসপেক্টে বলছো, আরআরবি যেই রেসপেক্টে, আমি এক্সামের রেসপেক্টে নাকি? এসএসসি যেই ক্ষেত্রে কথা বলছি, আমি আরআরবি যেই পরে কথাটা বলবো পরে। আমি যাদের কাউন্সিলিং করি, যাদের ঘরে আমি আর দেখো, আমি গোবরে পদ্ম ফুল হওয়া বোঝো, মানে দেখবে কিছু কিছু ছেলে আছে, কিছু মনে করো না, তারা দেখবে এসএসসি যেই ক্র্যাক করে, আরআরবি যেই ক্র্যাক করে, পিএসসি যেই ক্র্যাক করে, পাওয়ার গ্রিড পায়। আমার এরকম ছাড়া দুখানা তিনখানা ছেলে আছে, তারা টিসিএল এই ক্র্যাক করে, এরকম ছেলে থাকে ভাই। এই ছেলের সংখ্যা হচ্ছে খুব কম ভাই। এটা হচ্ছে গোবরে পদ্ম ফুল পায়। এইসব ছেলেকে নিয়ে আমার কাজ নেই, আমার চাক অ্যাভারেজ ছেলেকে তাকে ক্র্যাক করা। অ্যাভারেজ ছেলেরা কি প্রথমেই ফেলিওর হয়ে যায়, প্রথমেই ফেলিওর আছে। আর যে ছেলের কথাটা বললাম, সেই ছেলে কিন্তু একবারে কিন্তু এই জায়গায় আসেনি, সে 4-5 বছর গেছে, রোজগারের পর এক একটা এক্সাম ক্র্যাক করেছে, এক একটা এক্সাম ক্র্যাক করেছে, এক একটা এক্সাম ক্র্যাক করেছে, আছে। এরকম ছেলে আমার কাছে আছে। আমি অনেককে ফোন টোন করি, অনেক ভালো ভালো ছেলে তাদের বন্ধুদের কথা বলে, আগের বছর এ পেয়েছে, আগের বছর ও পেয়েছে, আছে। একটা চাকরি পাওয়ার না, পর তোমার আমারও তো দেখ, আমাদের সাথে নন টেকনিক্যালের ধরেন 7 বছর পুরো একদম লগড়ে লগড়ে হুম, এখন যা হুম, পরীক্ষা দিচ্ছে পাস হ্যাঁ, করে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তখন তোমার থেকে তখন তোমার থেকে ও কিন্তু ভাই হাইলি এক্সপিরিয়েন্স নয়, কিন্তু ওর কিন্তু মানে ওর কিন্তু ফ্রি মাইন্ডটা খুব তোমার থেকে ফাস্ট। দেখবে তুমি যতই টেকনিক্যাল পড়ো, ও কিন্তু অত টেকনিক্যাল নলেজ তোমার মতো নেই, কারোরই নেই। কিন্তু নন টেকনিক্যাল নলেজটা ভাই সোর্স অ্যাভেলেবেল। অতএব তোকে নন টেকনিক্যালে 100% স্কোর করার চেষ্টা, তুমি 100 পারবে না ভাই, 80% তো পারবে ভাই। আই এম রাইট না রাইট রং? আজকে হুম। অনেক জায়গায় বলছে ভাই, টেকনিক্যাল টেকনিক্যাল যারা পড়ছো তাদের ঘরে অনেক টিচার নন টেকনিক্যাল এক্সাম দিতে বারণ করে। ভাই তুমি যদি এখন পিআইকিউ করো, এটা টেকনিক্যালের কথা বলছি, এটা নন টেকনিক্যালের কথা বলছি। তুমি যতই টেকনিক্যাল পড়ো, তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না। তোমাকে নন টেকনিক্যাল ভালো করে পড়বে। নন টেকনিক্যাল পড়তে গেলে কি করতে হবে, তোমাকে সিসিসিএল, সিএইচসিএল, সিজিএল, এই এক্সামগুলো সেই যে পরীক্ষা, ফেল দেখো। হুম, সিজিএল, এই পরীক্ষাগুলো এক্সাম দিতে হবে। এই পরীক্ষা তুমি ইংলিশ তুমি দরকার নেই, তুমি অঙ্ক রিজনিং এগুলো স্কোর করার চেষ্টা করো। তুমি তোমাদের পরীক্ষায় এই যে আরআরবি যেই, এই পরীক্ষায় অনেক বিটেক ছেলে, মানে অনেক নন টেকনিক্যাল ছেলে এই পরীক্ষা দেবে।
তুমি টেকনিক্যাল স্ট্রং হচ্ছে, তুমি নন টেকনিক্যাল তুমি মানে নন টেকনিক্যাল এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে না। আর একটা আমি আজকে বলেছি কাট অফ, আমি যে কাট অফ বলছি অনেকে 50% ভাই, ভাই একটা কথা জানবি ভাই, এক্সাম এক্সাম যদি টাফেস্ট পেপার হয়, টাফেস্ট পেপার হয় টাফ, তাহলে ভাই 50 থেকে 55 কাট অফ যাবে, ঠিক আছে? নর্মালাইজেশন নাম্বারটা বিশাল ভ্যারি করে, এটা গড গিফট। আর যদি ইজি পেপার হয় তাহলে ভাই 65 থেকে 70 মধ্যে কাট অফ যাবে। ভাই একটা পরীক্ষায় 1 ঘন্টায় এটা কাট অফ যেতে পারে। ইলেকট্রিক্যালে যদি, শোনো, আরআরবি যেই আগের বার যে কাজ করেছিল, যদি ওই কাজ করে, ভালো করে শুনে রাখো, যদি আরআরবি আগে যে কাজ করেছিল যদি সেই কাজ করে, তাহলে কাট অফ কিন্তু ভাই 80 চলে যাবে। কাট অফ সিবিটি ওয়ানে 80+ হতে পারে আগের বার, যদি ওই কাজ করে। মানে কি, আগের বার আরআরবি যেই যতগুলো ইউটিউব দেখেছি, কাট অফ দেখাচ্ছে কলকাতা রিজনে 59, 50, সব ভুলভাল খবর ভাই। ভাই প্রথমে তোমাদের 15,015কে ভ্যাকেন্সি ছিল, আমি 15কেই ধরছি, ঠিক আছে, অ্যাভারেজ 15কে ভ্যাকেন্সি প্রথমেই পার্ট পার্ট করে ভাগ করে দিয়েছে, সিভ ইলেকট্রিক্যালে কি পোস্ট, মেকানিক্যালে কি পোস্ট, সব জায়গায় ইন্ডিভিজুয়াল কাট অফ দিয়েছিল। ভাই সিবিটি ওয়ানে তুমি কেন ইন্ডিভিজুয়াল কাট অফ দেবে? ইলেকট্রিক্যালে আলাদা, ইলেকট্রিক্যালে প্রত্যেকটা পার্টে আলাদা কাট অফ, মেকানিক্যালে আলাদা কাট অফ, ওই জন্য কাট অফ চলে গেছিল 74 থেকে 79 কাট অফ গেছিল ইলেকট্রিক্যালে কলকাতা জন্য। সব ভুলভাল খবর বলছে ভাই, আমি বাস্তবটা বলছি, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কাট অফ 74 থেকে 69। সিভিলের এই কাট অফ বছর গেছিল, হ্যাঁ, আর সিভিলের কাট অফ গেছিল ভাই 65, ওরা সিভিলের কথা বলছে। এটা আগের বার 2018-তে যখন ভোট হয়েছিল তখনও সেম করেছিল, ওটা জন্য প্রোটেস্ট চলেছিল, তখন কি করেছিল রেলে, যেটা পাস সেই নাম্বার নিয়েছিল। মানে কি, প্রথমেই তুমি পোস্ট ওয়াইজ কাট অফ কেন করতে পারো না? তোমাকে টেকনিক্যাল তো এক্সাম দিচ্ছ, তুমি কেন এটা ফার্স্টেই তুমি পোস্ট ওয়াইজ কাট অফ বার করলে? ক্লিয়ার? যদি ওই সিচুয়েশন রেল চলে তাহলে 80-র উপর কাট অফ চলে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আর একটা জিনিস, আগের বার আরআরবি যেই আমার মনে স্ক্যাম ছিল, কেন স্ক্যাম ছিল ভাই? পেপার ভাই ইজি মনে হচ্ছে কাদেরকে, তুমি এখন পিআইকিউ দেখছি বলে তোমার ইজি মনে হচ্ছে। তুমি একটা ছেলে 2000, আমি যেমন 2018 পরীক্ষা দিয়েছিলাম, আমার যা এক্সপিরিয়েন্স ছিল, এখন 2024, আমার এক্সপিরিয়েন্স অনেক হাই হয়েছে না হয়নি? হ্যাঁ না না? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2024-এ নর্মেশন মার্কস হয়েছিল ভাই আরআরবি যেইতে 2 থেকে 4, যেটা ভাই ভাবা অসম্ভব ব্যাপার। ভাই সিবিটি টু এর সিবিটি টু এর সিবিটি টু এর এলপির কাট অফ, এলপি নর্মেশন মার্কস ছিল 10। ভাই মিনিমামটা হচ্ছে 2 থেকে 15, ছেলে কম ছিল, 2 থেকে 15, কাট অফ 60 গেছিল, ঠিক আছে? ভাই গ্রুপ ডির কাট অফ গেছিল ভাই, নর্মেশন ছিল আমার যেটুকু 30 আপ টু 0 থেকে 30, এরকম। যত ছেলে বেশি দেবে তত নর্মেশন মার্কস বেশি হয়, হ্যাঁ কি না? আরআরবি যেই কাট অফ নিয়ে ভেবো না, আরআরবি যেটা বেস্ট, যেটা দরকার, সেটা হচ্ছে ভাই প্রশ্ন প্যাটার্ন। প্রশ্ন প্যাটার্ন সোজা শক্ত কোনো ব্যাপার নয় ভাই, তুমি যেটা পারো না সেটা তোমার কাছে শক্ত, যেটা পারো তোমার কাছে সোজা। তাহলে তোমাকে ওই টেক্সট বুকে টেস্ট সিরিজ দিচ্ছ, সেটা তুমি জাজমেন্ট করছো। তোমার যেটা দরকার সেটা হচ্ছে পিআইকিউ ফলো করে পড়া, এসএসসি পিআইকিউ ফলো করে অফ টাইমে পড়ছো, তুমি আরআরবি যেই পিআইকিউ ফলো করে পড়ছো, পড়ো, পিআইকিউ ফলো করে পড়ো, তুমি সেখান থেকে অন্তত 60% প্রশ্ন কমন পাবে। আর একটা জিনিস, অনেকে বড় বড় ডায়লগ মারছে ভাই, এনটিপিসি 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 নর্মেশন মার্কস আমি নিয়ে কথা বলছি ভাই, হাইয়েস্ট কাট অফ গেছে 74। ভাই 1 কোটি ছেলে পরীক্ষা দিয়েছিল, 1 কোটি, 1 কোটি কি 1 মিলিয়ন বলে নাকি ভাই? 1 কোটিকে কি বলে? হ্যাঁ, হ্যাঁ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। হ্যাঁ, 1 কোটিকে কি বলে? বিলিয়ন, বিলিয়ন, 10 মিলিয়ন, 10 মিলিয়ন। 10 মিলিয়ন। তো 10 মিলিয়ন ছেলে যদি পরীক্ষা দেয়, সেখানে হাইয়েস্ট কাট অফ 70 থেকে, ভাই সিবিটি টু এর কথা বলছি, 70 থেকে মোটামুটি ধরে নাও এই 70% টু 78%। ভাই কি করে কাট অফ হয় সিবিটি টু এর কাট অফ ভাই?
এনটিপি গ্রুপ ডির কাট অফ ভাই, ভাই আমি মাঠে ছোটার কথা বলছি, 60 থেকে 65 কাট অফ গেছিল ভাই, কাট অফ নিয়ে। আমাদের তো ওই 68 গিয়েছিল। কিসের? কলকাতা জল। বললাম তো কলকাতা আমি আমি অ্যাভারেজ বলছি ভাই, একটা অ্যাভারেজ 60 থেকে 65, 69 কাট অফ গেছিল ভাই, ভুল বলছো, কলকাতা 69 কাট অফ গেছিল। আমি রাঁচিতে যেমন কাট অফ 52 গেছে। এসটি এসটি তে কাটা আরো কম, আমি জেনারেল ক্যাটাগরির কথা বলছি, এখানে নর্মাল বিশাল একটা ফ্যাক্টর করেছে। অতএব পরীক্ষার কাট অফ, তোমার একটা টেকনিক্যাল ছেলে যে টেকনিক্যালে স্ট্রং, সেই ছেলে টেক্সট বুকে যে কোনো টেস্ট সিরিজে নন টেকনিক্যাল এক্সামে 50 পেতেই ফেটে যায়। তোমাকে আর 20 নম্বর বাড়াতে হবে, সেটার জন্য তোমাকে স্টাডি করতে, তোমার 50, তুমি 2 মাস পড়ো, তুমি 50, 50 থেকে 55 স্কোর করতে, তোমার লাখ যদি সাথ দেয় সেটা 60 থেকে 65 হবে। এটা লাক ফেভারেবল করে। সেই লাকটা কি করে হবে ভাই? মন ঠান্ডা করে এক্সাম দিতে হবে। তোমাদের মনে প্রচুর টেনশন, টেনশন বাদ দিয়ে দাও। তুমি এই ফিল্ডে আসছো, কে কি একটা জিনিস মনে রাখবে, দেখ প্রত্যেকটা ছেলে চাকরি পাওয়ার আগে ফার্স্ট স্টেশনে করবে, তোমার তোমার ফার্স্ট স্টেশন, তোমার বন্ধুর ফার্স্ট স্টেশন তুমি কেন শুনবে? হ্যাঁ, তোমার অনেক বন্ধু চাকরি পাওয়ার আগে অনেক ফার্স্ট স্টেশন বলবে, এই করছি এই করছি এই, যখন চাকরিটা পেয়ে যাবে তখন তোমার দিকে তাকাবেই না, তখন পুরনো কথা ভুলে যায়। আই এম রাইট না রং? বাস, হ্যাঁ, একদম হ্যাঁ, তাহলে একদম। ওদের ওদের করে অ্যাভয়েড করো। ইউ মে গো নাও। ওরা হচ্ছে সমাজে পয়জন, যদি ওদের যদি মানুষগুলো ঠিক থাকতো, তাহলে সমাজে আজকে অনেকটা ডেভেলপমেন্ট হতো। ওদের দেখবে, যখন চাকরি পেয়ে আপো ইন্টারভিউ, কি আমি 10খানা বই পড়ে ফেলেছি, আমি এত কিছু করে ফেলেছি, এত কিছু স্ট্রাগল করেছি ভাই, স্ট্রাগল করেছি তা ফার্স্ট স্টেশনের গল্প তো কেন করতিস বন্ধুদের কাছে? করে না, করে না? হুম, ঠিক বলছি আমাদের আফ্রিদি? একদম। তাহলে ওদের করে অ্যাভয়েড করো। বিভিন্ন কোচিং সেন্টার পোস্ট ওয়াইজ দেখিয়ে দিচ্ছে ভাই। আমার মনে হয় এমন এমন কিছু কিছু টিচার আছে, মানে রেলের চেয়ারম্যান হতে পারে, মানে মন্ত্রীর পিএ হতে পারে, এমন এমন কথা বলে পোস্ট ওয়াইজ, ভাই অত জানি না। আবার আবার এমন টিচার আছে, ট্রেনটা কি করে উল্টে গেল সেটা ওরা রিসার্চ করে বলে দেয়, মানে রেল মন্ত্রী বলতে পারে না, কিন্তু কিছু কিছু টিচার আছে না, যখন অ্যানালাইসিস করে ট্রেনটাকে উল্টে সে ফল্ট গুলো বলে দেয়। আমাদের বেঙ্গলের টিচারের কথা বলছি, যদি এটা ইউপিএসসি টিচার বলতো ঠিক আছে। অতএব এখন তুমি, স্ক্যাম হওয়াটাও খুব স্বাভাবিক হয়ে গেছে, 2 লাখ টাকা দিয়ে আইএস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব আজকে আমাদের এই কাট অফ নিয়ে কেন বেশি লোক কথা বলে, ভিউ পাবে। প্রত্যেক জায়গায় এসএসসি যেই না একটা কথা বলে আমার কোর্স কেন। আবার কিছু কিছু ঠিক আছে, দু নৌকোই পা দিয়ে চলো না, যে কোনো একটা নৌকো চলে ভাই, তোমার চাকরি পাওয়া দরকার, তুমি যখন টেকনিক্যাল এক্সাম দিচ্ছ, বিটেক ছাড়া আরআরবি যেই ফাইট করতে কাজ করে, তুমি কেন সিজিএল এক্সাম দেবে না? তুমি কি কম্পিটিশন বাড়াও, হ্যাঁ কি না? আরআরবি যে নন টেকনিক্যাল খাটছে সে তো এসএসসি, আর সে তো এসএসসি যেই দেবে আরআরবি যেই দেবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ ভাই, আমি আজকে পড়াচ্ছি, অনেক ছেলে গভর্নমেন্ট চাকরি করে নন টেকনিক্যাল, কিন্তু সে পিএসসি যেই, কেএমসি যেই দেওয়া ফাইট করছে। আমি অনেক ছেলে তো পড়াই, অনেক ছেলে আমার কাছে অ্যাডমিশন নেওয়ার জন্য কথা বলি, ঘন্টার পর ঘন্টা ক্লাসে আসে না, মানেটা কি? ও আমার থেকে বেশি জানে, আমি ওর থেকে কম জানি। হুম। আমি আজ পর্যন্ত প্রায় 100 সাথে কথা বলছি, কাউন্সিলিং করেছি, তার মধ্যে পড়ো কজন? 10 থেকে 15 জন। ক্লাসে আসো কজন? 7 থেকে 8 জন অ্যাভারেজ। আর কথা বলছি কত? 100টার সাথে, যারা যখন কথা বলছি তারা একবারে বাবা, তাদের কাছে কোনো এক্সামটাকে এত সিরিয়াস, ক্লাসে আসে না, মানে কি ও আমার থেকে বেশি জানে, তাই আসে না ক্লাসে, আমি নিশ্চয়ই কম জানি। আমাদের স্টুডেন্টদের প্রবলেম নয়, এটা হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়ার প্রবলেম। যদি কোনো টিচার কি করে ট্রেন উল্টে যায় তার এক্সপ্রেশন করছে, রেল মিস্ত্রি সিবিআই পাচ্ছে না, তাহলে কি হবে ভাই? আমি যদি একটা ছেলেকে বারবার করে চ্যানেলে, ভাই আমি মনে করি ভাই, কোনো ছেলে টিসিএল ডিসিএল এগুলো ফাটকা পরীক্ষা প্রতি বছর হয় না ভাই, এগুলো নাকি লেগে থাকলে হবে, হ্যাঁ কি না? আমাদের রক্তে টিসিএল ডিসিএল লেখা আছে, কারণ কি? এটা নিয়ে বেশি প্রমোট করে স্যাররা। যদি এসএসসি যেই নিয়ে কোনো টিচার প্রমোট করে, আর মানে আমাদের বেঙ্গলের কোনো টিচার, আমি অনেক টিচারকে নাম বলবো না, সবাই টিসিএল ডিসিএল পিএসসি এগুলো নিয়ে কথা বলে। হ্যাঁ না না, কাজে কোনো ঠিক বুঝি না ভুল বলছি গো? হুম হুম। ঠিক আছে, রাখলাম, আজকে অনেক কথা বলে ফেললাম, দুঃখে। ঠিক আছে।